আচ্ছা, রেকর্ডটা তোমরা ইউটিউব চ্যানেলে পাইবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার, এটাই ভালো হয় স্যার। স্যার পুরো বইয়ের আস্তে আস্তে এরকম পুরো ইউটিউবে পাওয়া যাবে, মানুষ বেশি ইয়ে করবে। আচ্ছা, আমি বইটা বের করতেছি, একটু ওয়েট করো। দেখো তো বইটা কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাবে, আশা করি এখন দেখা যাচ্ছে। জি জি স্যার। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে শুরু আমাদের ইউনিট 11, তাই না? এটা আগের বই, এই জন্য ইউনিট 15 দেখাচ্ছে। মাতাব, এটাই তো নাকি? জি স্যার, এটাই। জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা ট্যুরস এন্ড ট্রাভেলস, এখানে কিছু গল্প আকারের আছে, গল্পটা আছে। সো এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন হতে পারে। আমরা এই ইউনিটটা আগে শেষ করব ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট। বাংলাদেশ ডিসপাইট এ ফাস্ট পেসড আরবানাইজেশন। আচ্ছা, এখানে ডিসপাইট কোন পার্ট অফ স্পিচ কি বলতে পারবা? প্রিপোজিশন। প্রিপোজিশন, ইয়েস। বাংলাদেশ ডিসপাইট এ ফাস্ট পেসড আরবানাইজেশন, বাংলাদেশ একটি দ্রুত নগরায়নের দেশ হয়ে থাকলেও স্টিল রিমেইনস প্রিডমিনেন্টলি রুরাল, মানে এখন পর্যন্ত ব্যাপকভাবে কি আছে, গ্রাম্যই আছে। যদিও বাংলাদেশ আরবানাইজেশন হচ্ছে, জায়গায় জায়গায় শহর হয়ে যাচ্ছে, তারপরেও এখনো ম্যাক্সিমাম জায়গাটা গ্রাম আছে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, হাইলাইট করা আছে, দেখো। এখান থেকে কোশ্চেন থাকতে পারে, শূন্যস্থান অথবা গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। কোশ্চেন থাকতে পারে এইভাবে, ডিসপাইট কোন পার্ট অফ স্পিচ। কোশ্চেন থাকতে পারে প্রিডমিনেন্টলির নিচে শূন্যস্থান দিয়ে, অথবা রিমেইনস এর নিচে শূন্যস্থান দিয়ে কোশ্চেন থাকতে পারে, অথবা রুরালের নিচে শূন্যস্থান দেওয়া থাকতে পারে। হাউ মেনি ভিলেজেস আর দেয়ার নাও, কতগুলো ভিলেজ আছে এখন এখানে? 64,000 or more, 64,000 অথবা তার চেয়ে বেশি। হ্যাভ দ্য ভিলেজেস চেঞ্জ মাচ ওভার দ্য ইয়ার্স, এই গ্রামগুলো কি এই বিগত কয়েক বছরে খুব বেশি চেঞ্জ হয়েছে? হাউ ডু দে রেসপন্ড টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন, অনস্লট মানে কেউ বলতে পারবা? প্রভাব স্যার। প্রচন্ড। প্রভাব। প্রচন্ড না, প্রভাব কে বললা? জি স্যার, আমি। আক্রমণ, হানা দেওয়া, হানা। প্রভাব যে বলছে সেটা ঠিক আছে, মানে প্রভাব বলতে নেগেটিভ প্রভাব বোঝাচ্ছে এই জায়গাটায়। স্লটার থেকে আসে, স্লটার মানে কি, কষাই না? ওইখান থেকে আছে। হাউ ডিড দে রেসপন্ড টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন, আর এই নগরায়নের এই হানা থেকে, হানার সাথে কিভাবে রেসপন্ড করতেছে তারা। অর মার্চ অফ ডেভেলপমেন্ট, অথবা এই উন্নয়নের যে ধারা। অর গ্রোথ ইন এডুকেশন, অথবা শিক্ষায় যে প্রবৃদ্ধি। আচ্ছা, write down your answer in the following extract, we'll see something something something। এইখানে বলতেছে যে আমরা এই এক্সট্রাক্ট, এই যে লেখাটা আছে, এই লেখাটায় আমরা কি পাবো, যে একটা বাংলাদেশি ভিলেজ এন্ড দ্য ভিলেজার্স থ্রু দ্য আইস অফ অ্যান ইংলিশ প্রফেসর। বাংলাদেশি ভিলেজ দেখতে পাবো, বাংলাদেশি গ্রাম দেখতে পারবো, গ্রাম্যবাসীদের দেখতে পারবো কিসের মাধ্যমে? থ্রু দ্য আইস অফ অ্যান ইংলিশ প্রফেসর, একজন ইংলিশ প্রফেসরের চোখের মাধ্যমে, আই এর মাধ্যমে। ফ্রম ইংল্যান্ড, তার দেশ কোথায়? ইংল্যান্ডে।
হু টট ইন ঢাকা ইউনিভার্সিটি, যে পড়িয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে টুয়াইস, দুইবার, ফার্স্ট বিটুইন 1947 এন্ড 1951, 1947 থেকে 91 তে একবার এবং 1972 সালে একবার। সো নাও মাই কোশ্চেন ইজ হু, এখানে দেখো হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটার অ্যান্টিসিডেন্ট কে? ইংলিশ প্রফেসর। ইয়েস, ইংলিশ প্রফেসর। ইংল্যান্ড কিন্তু এটার অ্যান্টিসিডেন্ট না, মানে এই ইংলিশ প্রফেসর ফ্রম ইংল্যান্ড, এই সম্পূর্ণটাই হচ্ছে এই হু এর অ্যান্টিসিডেন্ট। এবার আমরা শুরু করি। আচ্ছা, সাদ শুনতে পাচ্ছ? সাদ কি শুনতে পাচ্ছ? সাদ, আর ইউ হিয়ার? তুহিন হোসাইন শুনতে জি, পাচ্ছ? সাদ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি শুরু করো এখান থেকে, উই সেট আউট থেকে শুরু করো, একটা লাইন বলবা তারপর থামবা। We set out on the evening of July 21st. 21st। আচ্ছা, যেহেতু প্রথম লাইন, এটা গল্পের প্রথম লাইন, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে দেখো। সেট আউট অন, এই প্রিপোজিশন থেকে কোশ্চেন আসতে পারে। সেট আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। সেট আউট মানে কি? যাত্রা শুরু করা। আর অন দা ইভিনিং, কোন সময়ের আগে দা থাকলে সাধারণত অন হয়। অন দা নাইট, অন দা ইভিনিং, অন দা আফটারনুন, এরকম আর কি। অফ জুলাই 21, জুলাইয়ের 21 তারিখের সন্ধ্যায় আমরা যাত্রা শুরু করেছিলাম। তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কোশ্চেনের জন্য। এরপরও কি বলতেছে দেখো, যে ফুড ওয়াজ স্কার্স ইন দ্য ভিলেজ। স্কার্স মানে কি? অভাব। হ্যাঁ, এটা এখানে কোন পার্ট অফ স্পিচ বলো? অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। ইয়েস, ফুড ওয়াজ স্কার্স ইন দ্য ভিলেজ মানে গ্রামে খাদ্যের কি ছিল? অভাব ছিল। সো আব্দুল প্যাকড এ সুটকেস উইথ 2 loaves and some tea and tins of milk, cheese and jam। কাজে আব্দুল একটা সুটকেসে কি করলো? প্যাক করলো 2টা পাউরুটি, 2 loaves of with 2 loaves and some tea, কিছু চা, কিছু দুধের কয়েকটা দুধের কৌটা এবং জ্যাম এবং জেলি। উই ট্রাভেলড, ইন্টারমিডিয়েট ক্লাস, আমরা মধ্যম শ্রেণীতে ভ্রমণ করেছিলাম। ইন এ ক্রস কান্ট্রি ট্রেন, ক্রস কান্ট্রি মানে হচ্ছে কি? আন্তদেশীয় ট্রেনে। নট আনকমফোর্টেবলি ক্রাউডেড মানে খুব বেশি আনকমফোর্টেবলি ক্রাউডেড ছিল না। এই মানেটা বুঝছো? নট আনকমফোর্টেবলি ক্রাউডেড, এটার মানেটা বুঝছো? মানে স্যার মোটামুটি কমফোর্টেবল ছিল নাকি? হ্যাঁ, মানে একদম বেশি ভিড় হইলে যে আনকমফোর্টেবল হয়, অত বেশি ভিড় ছিল না, ওরকম ছিল না। ওরকম ছিল না। থ্রু এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস, একটা ছায়াঘেরা দেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে কান্ট্রি বলতে দেশ বোঝাচ্ছে, বলতে দেশের অঞ্চল বোঝাচ্ছে। আচ্ছা, মিম শুনতে পাচ্ছ? মিম? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, তুমি এখান থেকে পড়ো। Though a country of scenery or loveliness, it was a moonlight night of broken soft clouds. ক্লাউড না, এটা ক্লাউডস। আচ্ছা, ইট ওয়াজ এ মুনলিট নাইট অফ ব্রোকেন সফট ক্লাউডস মানে হালকা মেঘ, কোমল মেঘময় একটা কি? মুনলিট নাইট মানে কি? জ্যোৎস্না রাত ছিল এটা। দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার, এবং ভূমিগুলো প্রায় পানির নিচে ছিল, মানে ভূমিগুলো নিচে ছিল। হ্যাঁ, পানি এত বেশি ছিল। উইথ প্যাডি অ্যান্ড কোকো পামস গ্রোয়িং ফ্রম ইট, এবং এর মধ্য দিয়ে ধান এবং পাম গাছ জন্মেছিল। অ্যান্ড এ ফিউ রেইজড কার ট্রাকস, এবং কিছু মালবাহী গাড়ি এর মধ্য দিয়ে দেখা যাচ্ছিল। ঠিক আছে, দূর থেকে দেখা যাচ্ছিল কিছু মালবাহী গাড়ি। অ্যান্ড গ্রুপস অফ কটেজেস, এবং কিছু কুঁড়ে ঘর। আইল্যান্ডেড অ্যামং ক্লাবস অফ বুশেস, ঝোপঝাড়ের মধ্যে কিছু কটেজ, কুঁড়ে ঘর দেখা যাচ্ছিল। অল রিফ্লেক্টেড অ্যামং শ্যাডোস, এই সবগুলো কি? শ্যাডো রিফ্লেক্টেড করছে কোথায়? ওই পানিতে। লাইনটা কি কঠিন মনে হচ্ছে? জি স্যার। আমরা আর একটু ছোট করে পড়ি, দেখো। স্যার এখানে একটু ওয়ার্ড মিনিং বলি, যে একটু ইয়া করলে ভালো হয়, আলাদা একটু বলে দিলে ভালো হয়, লিখে নিতে। হ্যাঁ, এখানে দেখো
কোন ওয়ার্ডটা আমাদের জানা দরকার আছে? কার্ট ট্রাকস মানে হচ্ছে মালবাহী গাড়ি, ঠিক আছে। আর আর কোনটা তোমাদের জানা দরকার? ক্লাম্পস অফ বুশেস মানে জানো না জবজার? এখানে কোন ওয়ার্ডটা জানো না বলো, ইট থেকে শ্যাডোস পর্যন্ত। তাহলে দেখো, ইট ওয়াজ এ মুনলিট নাইট অফ ব্রোকেন সফট ক্লাউডস, মানে ভাষা ভাষা ভাঙা ভাঙা মেঘের, কোমল মেঘের ধারা, মেঘময় একটা জ্যোৎস্না রাত ছিল। মানে জ্যোৎস্না রাত যে রাতে দেখা যাচ্ছে কি মানে ছাড়া ছাড়া কিছু মেঘ দেখা যাচ্ছে আকাশে, এরকম। দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার, এবং ভূমি ছিল প্রায় পানির নিচে। উইথ পেডি অ্যান্ড কোকো পাম্পস, এবং এই পানির মধ্যে দেখা যাচ্ছিল কি বিভিন্ন ধান, তারপর হচ্ছে কোকো পামস গাছ এটার মধ্যে দিয়ে হচ্ছে জন্মাচ্ছে। এন্ড আ ফিউ রেজড কার ট্রাকস, এবং কিছু দেখা যাচ্ছিল এর মধ্যে দিয়ে উঁচু হয়ে কিছু মালবাহী গাড়ি যাচ্ছে। পানির মধ্য দিয়ে যাচ্ছে নাকি দূরে পানির পাশ দিয়ে যাচ্ছে, কোনটা বলো তো? পানির পাশ দিয়ে যাচ্ছে। Yes, পানির পাশ দিয়ে যাচ্ছে। and a few raised car tracks and groups of cottages, এবং দলে দলে কিছু কি কুড়ে ঘর দেখা যাচ্ছিল। আইল্যান্ডেড among clumps of bushes, ঝোপঝাড়ের আড়ালের মধ্যে কিছু কি কুড়ে ঘর দেখা যাচ্ছিল, মানে দূরে দূরে কিছু ছোট ছোট ঘরগুলো, ঠিক আছে। মনে করো বাড়ির আশেপাশে বাঁশ বাগান, কলা বাগান, ঠিক আছে, এরকম ওগুলোকে দূর থেকে দেখলে ঝোপের মতো মনে হচ্ছিল। এগুলো সব রিফ্লেক্টেড, এগুলো সব রিফ্লেক্টেড অ্যামাং শ্যাডোজ, এগুলো সব ছায়া হয়ে ওই পানিতে রিফ্লেক্টেড করছিল। মানে যে পানিটা ছিল ট্রেন দিয়ে যাওয়ার সময়, যে পানিটা ছিল সেই পানিতে এগুলো সব রিফ্লেক্ট করতেছিল। কেন রিফ্লেক্ট করতেছিল? বিকজ এটা ছিল একটা জ্যোৎস্না রাত। এখন কি ইমেজটা বুঝতে পারছি? দিস ইজ এন এক্সাম্পল অফ ইমেজারি। জি স্যার, ইমেজারি। জি স্যার। আইল্যান্ড বলতে এখানে স্যার ওই যে গ্রুপস বুঝি অফ নাই, আবার বলো। স্যার আইল্যান্ড, এখানে গ্রুপস অফ কটেজেস গুলারে কি আইল্যান্ডের মতো দেখা যাচ্ছিল না ছায়ার মধ্যে? and groups of cottages islanded among, মানে আইল্যান্ডেড মানে হচ্ছে পৃথক অবস্থায় আছে। এটা তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে দেয়, পাস্ট পার্টিসিপল হিসেবে দেয়। আইল্যান্ডেড among clumps of bushes, মানে ঝোপঝাপের আড়ালে পৃথক পৃথক অবস্থায় ছিল কুড়ে কলগুলো, বুঝছো? তাহলে আইল্যান্ড অর্থ এখানে স্যার পৃথক পৃথক হবে না? হ্যাঁ হ্যাঁ, পৃথক পৃথক এখানে। এরপর দেখো, হিয়ার এন্ড দেয়ার ওয়াজ দ্য রেড গ্লো অফ এ কুকিং ফায়ার, এখানে সেখানে লাল আভা দেখা যাচ্ছিল। কিসের আভা? রান্না করার যে আগুন, সে আগুনের আভা, অথবা দ্য ল্যান্টার্ন, অথবা কি ওই প্রদীপের আভা। অফ এ ফিশার্সম্যান বোট, একটা জেলের প্রদীপের আভা। ইন ওপেন ওয়াটার, ওপেন ওয়াটার মানে কি? মুক্ত জলাশয়ে। এট ডন, ডন মানে কি কেউ বলতে পারবা? ভোরবেলা। সকাল সকাল সকাল, ভোর। সকাল না, উষাকালে। এটা উষা উষা। ভোর আর কি, একদম ভোর। হ্যাঁ, উষাকাল। উষার সময়কে ডন বলা হয়। আর ডাস্ক বলা হয় কোন সময়কে? সন্ধ্যা, সন্ধ্যা। হ্যাঁ, গোধূলি গোধূলি। বেলা। গোধূলি গোধূলি বেলা, বেলা। জি। মানে সন্ধ্যার আগে, বিকেলের পরে। যে লাল লাল থাকে যেটা না? At dawn we reached সোনাইমুড়ি। সোনাইমুড়ি কোন জায়গায় কেউ বলতে পারবা? নোয়াখালীতে স্যার। নোয়াখালী, নোয়াখালী। এই বিদেশি, যেহেতু এই লোক বিদেশি, নোয়াখালী গেছে। তোমাদের বাড়ির কারো নোয়াখালী আছে নাকি? আমার আছে স্যার। কে নাম কি? রাহাত আছে। আমারও আছে স্যার। ও স্যার, আচ্ছা আচ্ছা। এই বিদেশি তো বাংলাদেশে ঘুরতে আসে না, উনি নোয়াখালীতে ঘুরতে আসে। নোয়াখালীতে ঘুরতে আসে, হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি আমরা। স্যার আপনার দাওয়াত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নোয়াখালী যেন কার বাড়ি? সাজ্জাদ? জি স্যার। ও আচ্ছা, তুমি নোয়াখালীর বাড়ি না? নোয়াখালী কোথায়? চাটখিল। আচ্ছা, আমি নোয়াখালী চৌমুহনী গেছিলাম। চৌমুহনী হ্যাঁ, একটা জায়গা আছে চৌমুহনীর না? পরেই চাটখিল স্যার। At dawn we reached সোনাইমুড়ি। উষাকালে আমরা সোনাইমুড়িতে গিয়ে পৌঁছালাম। A small canal side station among wide fields. A small canal side station, একটা ছোট খালপাড়ে কি স্টেশন, among wide fields, একটা বড় মাঠের মধ্যে। From there, সেখান থেকে we had 8 more miles by country boat, সেখান থেকে আমরা ছোট নৌকাতে করে, দেশীয় নৌকাতে করে আরো 8 মাইল গেলাম।
some of it along the canal, কিছু ছিল খাল বরাবর, some of it across the flooded paddy fields, কিছু ছিল বন্যায় প্লাবিত ধান ক্ষেতের উপর দিয়ে। আচ্ছা এবার বলো অ্যাক্রসটা এখানে কোন পার্ট অফ স্পিচ? প্রিপজিশন Sir. প্রিপজিশন, ইয়েস। ফ্লাডেড কোন পার্ট অফ স্পিচ? স্যার এটা অ্যাডজেক্টিভ। Adjective, sir. No, sir. Adjective. হ্যাঁ অ্যাডজেক্টিভ। Adjective. অ্যাডজেক্টিভ স্যার, এটা তো ফ্লাডি কাকে মডিফাই করে? ফিল্ডস কে। ফ্লাডেড, আর স্যার এখানে বন্যায়- পার্টিসিপল হিসেবে আসছে না, হ্যাঁ পার্টিসিপল হিসেবে আসছে। তাহলে তো এমনি পেডি কোন পার্ট অফ স্পিচ? তাহলে পেডি এটা কোনটা? Sir, এটা তো adjective. ইয়েস, স্যার এটা adjective। নাউন অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ। জি I স্যার। was looking forward to that tranquil মানে কি বলো তো? শান্ত। শান্ত, yes. I was looking forward to that tranquil water. আমি এই শান্ত জলের দিকে তাকিয়েছিলাম। ওয়াটার জার্নি ইন দ্য আর্লি মর্নিং। ও শান্ত জলের দিকে না, শান্ত এই যে নৌ যে স্যার লুকিং, ভ্রমণ। স্যার নেটের সমস্যা করছিল স্যার। স্যার লুকিং ফরওয়ার্ড এই এটা অর্থ একটু বলতে। I was looking forward to that tranquil water মানে ওয়াটার জার্নি। আমি এই শান্ত ওয়াটার জার্নিটাকে, নৌ জার্নিটাকে লক্ষ্য করছিলাম, এর দিকে এগিয়ে যাচ্ছিলাম ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলা। and tranquil it must have been, এবং অবশ্যই এটা শান্ত ছিল, ফর কারণ। এখানে ফরটা হচ্ছে কনজাংশন, খেয়াল করো, কারণ ফরের পরে যেহেতু সাবজেক্ট ভার্ব আসছে, জি ফর হচ্ছে কনজাংশন। ফর কারণ I fell instantly asleep, আমি তৎক্ষণাৎই ঘুমাচ্ছন্ন বোধ করলাম, প্রায় ঘুমিয়ে পড়লাম। এবার বলো এখানে asleep যেটা, asleepটা কোন পার্ট অফ স্পিচ? Adjective. adverb, আমি তোমাদের Adverb, সবার sir? কাছ থেকে মতামত চাচ্ছি। Adverb. adjective, sir. Sir, Adverb, adverb. adjective, Adverb, ভেবে sir. চিনতে ভালোভাবে বলো। Adverb, sir. sir, adjective, sir. স্যার এটা অ্যাডজেক্টিভ হবে স্যার। Adjective, sir. Linking verb এর পর, sir. লিঙ্কিং ভার্ব I কোনটা? Feel, ফিল Fell. না, কিন্তু এটা হচ্ছে ফেল। ও feel. Sir, এটা কি noun নাকি? না, এটা অ্যাডজেক্টিভ। আর Adjective. এই যে ভার্ব যেটা আছে ফেল, এই ফেলটা অটোমেটিক তখন লিঙ্কিং ভার্ব হয়ে যাচ্ছে, বুঝছো? জি স্যার, জি ফল স্যার। থেকে যেটা আসে, ফল, ফেল, ফলেন, এই ফলটাও তখন কি হয়ে যাচ্ছে? লিঙ্কিং ভার্ব হয়ে যাচ্ছে। কেন? কারণ যেহেতু এই ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, যেই ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে সেটা কি হয়ে যায়? লিঙ্কিং লিঙ্কিং ভার্ব ভার্ব হয়ে হয়ে যায়। যায়। I fell instantly asleep, আমি তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লাম, and knew no more, এবং তারপর আর কিছু জানলাম না, till কোন পর্যন্ত? we reached the landing ghat, আমরা ওই ল্যান্ডিং ঘাটে, খোরশেদদের বাড়ির পাশের ঘাটে ভেরা পর্যন্ত আমি আর কিছুই জানলাম না বা বুঝলাম না। in a blaze of sunlight, blaze মানে কি বলো দেখি? উজ্জ্বল। হ্যাঁ, আলোক উজ্জ্বল। Sir, রৌদ্রময়। কিরণ Sunlight দেওয়া, মানে- কিরণ কিরণ হ্যাঁ রৌদ্র কিরণ, হয়। yes, মানে রৌদ্রের কিরণ যেটা বোঝাচ্ছে, সানলাইট, এই ব্লেজ অফ সানলাইট, সূর্যের আলোর কিরণের মধ্যে দিয়ে আমরা খোরশেদদের বাড়ির ঘাটে গিয়ে পৌঁছালাম। It turned out that his letter saying that he was bringing me was still on its way. কঠিন লাগতেছে কি এই লাইনটা? কেউ কি পারবা এটা ট্রান্সলেশন করতে? এই লাইনটা জি দেখো তো। স্যার। বলো। এই লাইনটা ট্রান্সলেশন পারবা কেউ? পারলে বলো। এখানে টার্ন আউট এর অর্থটা কি হবে, স্যার? টার্ন আউট মানে হচ্ছে এটা মনে হওয়া, এরকম প্রতীয়মান হওয়া।
টার্ন আউট মানে হচ্ছে প্রতীয়মান হওয়া, এরকম মনে হয়। ইট টার্ন আউট দ্যাট, এটা প্রতীয়মান হচ্ছিল যে হিজ লেটার, তার চিঠি, সেইং দ্যাট, যে চিঠিতে লেখা ছিল হি ওয়াজ ব্রিঙ্গিং মি, সে আমাকে এখানে নিয়ে আসতেছে, ওয়াজ স্টিল অন ইটস ওয়ে, সেটা তখনও পথে ছিল। তার মানে যেই চিঠিতে লেখা ছিল যে সে আমাকে নিয়ে আসতেছে, মানে এই যে এই নতুন গ্রামে যে আসতেছে, এই চিঠিটা তখনও তারা পায় নাই। বাট দে র্যালিড টু দ্য ক্রাইসিস এন্ড গ্যাদার্ড রাউন্ড টু মেক মি ওয়েলকাম, কিন্তু তারা র্যালিড টু দ্য ক্রাইসিস, এই এটা তোমাদের আমি 2 মিনিট সময় দিলাম, এটাকে এই সেন্টেন্সের সাথে মিলিয়ে ট্রান্সলেশন করার চেষ্টা করো দেখি। র্যালিটাকে ভার্ব করছে টু দ্য ক্রাইসিস। স্যার শুধু বাট থেকে বাকিটা না, বাট থেকে বাকিটা। হ্যাঁ হ্যাঁ, বাট থেকে বাকিটা। স্যার হ্যাঁ বলো। দে দ্য রেলিড টু দ্য ক্রাইসিস এন্ড গ্যাদার, তারা সমবেত হয়েছিল টু দ্য ক্রাইসিস, এখানে কি সংকটাপন্ন হয় নাকি সংকটাপন্ন এরকম কিছু এই অংশটা? ক্রাইসিস মানে তো দুরবস্থা, তাই না? জি, বিপদকালে। আচ্ছা, র্যালি মানে কি এটা জানো? যেটা মানে হচ্ছে সমবেত হওয়া। র্যালি মানে Together. হচ্ছে সমবেত হওয়া কোনো একটা সমস্যার সমাধানে, আচ্ছা, বুঝছো? তার জি, মানে জি। দে র্যালিড টু দ্য ক্রাইসিস, তারা এই ক্রাইসিসটার সমাধানে একত্র হয়েছিল এন্ড গ্যাদার্ড রাউন্ড টু মেক মি, এবং আমার চারদিকে ভিড় করেছিল টু মেক মি ওয়েলকাম, আমাকে স্বাগত Welcome জানাতে। দো যদিও অ্যাজ স্যার নান এই অফ, যে স্যার বলো। কাহিনীটা স্যার একটু গল্পটা অস্পষ্ট আছে কেন, মানে এই অংশের কাহিনীটা সে কি হইলো চিঠির হ্যাঁ, ব্যাপারটা স্যার? কোনটা কোনটা? আচ্ছা, স্যার চিঠির কাহিনীটা কি হইলো একটু আবার বলতেন চিঠির আমাকে? কাহিনীটা হচ্ছে এই যে সে, এই যে প্রফেসর যে এই সোনাইমুড়িতে আসবে, সেটা সে চিঠিতে আগে লিখে পাঠাইছিল জি জি তাদেরকে, বুঝছো? জি এই গ্রামবাসীর কাউকে পাঠাইছিল, কোনো যার কাছে আসার কথা তাকে পাঠাইছে, কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছে যে গ্রামবাসীরা জানতো না যে এই মহিলা আসবে, মহিলা বলতে মানে এই প্রফেসর আসবে, এটা জানতো না। এটাকে না জানলেও, মানে জানতো না কেন, চিঠিটা তখনও আইসা পৌঁছায় নাই, জি মানে চিঠিটা তখনও আইসা পৌঁছায় নাই, এরকম মনে জি। হচ্ছিল। তারপরও তারা কি একসাথে তারা একত্রিত হয়ে তাকে স্বাগত জানাইছিল, ওয়েলকাম জানাইছিল, ঠিক আছে? ওই তো যে এখানে দুরবস্থার কথা বললো যে এটা। দুরবস্থা বলতে বাট দ্য রিলেট টু দ্য ক্রাইসিস, তারা একত্রে এসে এই ক্রাইসিসটা দূর করলো। ক্রাইসিস মানে কি, একটা বিদেশি আসছে, তাকে এখন সম্ভাষণ জানানো লাগে না? তাহলে এখন তোমার কেউই আসলে প্রস্তুত ছিল না, কেউই তো প্রস্তুত ছিল না, একটা ক্রাইসিস হয়ে গেল না তখন, জি 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 বুঝতে পারছি। কেউই প্রস্তুত ছিল না, তারপরও তারা সবাই একত্র হয়ে গেল এই ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য। এখন বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। জি দো স্যার, যদিও স্যার এটা এখনো আমাদের কালচারে আছে। যেমন মানে হঠাৎ করে যদি কেউ আমাদের বাসায় আসে, আমরা তাকে আপ্যায়ন করি, মানে ফিরে দিন আর কি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, মানে আমরা যেভাবেই হোক না কেন, আমরা ন্যূনতম হলেও একটা আপ্যায়ন তারা করি, তাই না? জি স্যার। মানে সমাদর একটা ন্যূনতম হলেও আমরা করি। এই জন্য বাংলাদেশিদেরকে অতিথি পরায়ণ বলা হয়, খুব বেশি অতিথি পরায়ণ। প্লাস হচ্ছে তুমি দেখো তোমার দেশে যদি, তোমার আশেপাশে যদি কোনো বিদেশি পাওয়া যায়, দেখবা যে মানে মানুষ কথা বলতে পারুক আর না পারুক, হুদাই হুদাই বীর জমাচ্ছে পাশে। হ্যাঁ, তা কথা বুঝুক বা না বুঝুক, হ্যাঁ, বিদেশির পাশে হুদাই বীর জমাচ্ছে। আর যারা কথা বলতে পারে টুকিটাকি, তারা তো হাই হ্যালো করতেছেই, ঠিক আছে? আচ্ছা দেখো, যদিও অ্যাজ নান অফ দেম স্পোক এনি ইংলিশ, যদিও তাদের কেউই ইংরেজি বলছিল না, বলতে পারলো না, মানে বলতে পারছিল না, দে কুড অনলি স্টেয়ার এন্ড লাফ, তারা শুধুমাত্র আমার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল এবং হাসতেছিল, এন্ড অফার মি কোকোনাট জুস, এবং আমাকে ডাবের পানি দিচ্ছিল।
এইখানে একই কথা বলছে, দেখো তারা যেহেতু ইংলিশ জানে না, কথা বলতে পারতেছিল না, কিন্তু তারা ফ্যাল করে তাকায় ছিল, হাসতেছিল এবং একটু পর পর তারা ডাব খেতে বলতেছিল। আচ্ছা, এই প্রফেসর স্যার আসছে এখানে মূলত দোয়েস কি হবে পাশে? কোনটা? দোয়েস। দো এজ নান অফ দেম, এখানে দোটা হচ্ছে কনজাংশন, দোটা হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে? স্যার তাহলে তো এই যে ইংলিশের পরে স্যার কমা হওয়ার কথা ছিল না, কিন্তু হয় নাই তো, মানে Though as none of them spoke any English, they could, এখানে কমা দেওয়া উচিত ছিল কিন্তু দেয় নাই। নতুন বই দিছে কিনা দেখো তো। না স্যার না দেয় স্যার নাই। দেয় নাই। নতুন বই দেয় নাই। না স্যার। এটা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ, তো সেই হিসেবে হয়তো বা দেয় নাই। তো কম্পাউন্ড সেন্টেন্সের অংশ, কিন্তু দেয়াটা উচিত, দেয়া উচিত ছিল। Though এসটা as কি হবে স্যার? দুইটাই কনজাংশন, এটা হচ্ছে কম্পাউন্ড কনজাংশন। যেমন সো দ্যাট কি কম্পাউন্ড কনজাংশন না? জি 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 জি। ওরকম আর কি। স্যার দো এস দো এস, বলছি কিন্তু দোয়েস পড়ে না, এজন্য একটু ডাউট লাগছে। আচ্ছা, এস দো তো আলাদা অর্থ দেয়, এস দো মানে হচ্ছে যেন। আর দো এস এখানে দুইটা ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। দো যদিও, এস যদিও, এস নান অফ দেম স্পোক এনি ইংলিশ, যদিও তাদের কেউই যেহেতু ইংরেজি বলছিল না, দে কুড অনলি স্টেয়ার, তারা শুধুমাত্র একদৃষ্টিতে তাকিয়েছিল এন্ড লাফ, এবং হাসতেছিল, এন্ড অফার মি কোকোনাট জুস, আমাকে ডাবের পানি অফার করছিল। এই প্রফেসর আসছে মূলত খোরশেদের কাছে, বোঝা যাচ্ছে তাই না? খোরশেদ সেট মি আপ এ ক্যাম্প, খোরশেদ আমাকে একটা তাবু খাটিয়ে দিল। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সেট মি আপ। এখানে আপটা কোন পার্ট অফ স্পিচ কে বলতে পারবা? প্রিপোজিশন। স্যার প্রিপোজিশন, এ ক্যাম নাউন আছে পরে। এ ক্যাম্প নাউন আছে না? আচ্ছা, এই জন্য প্রিপোজিশন বলতেছো। হ্যাঁ এটা স্যার। এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে, হ্যাঁ। এটা অ্যাডভার্ব। ফ্রেজাল setup, ভার্বের এক প্রিপোজিশন, কথায়। হ্যাঁ হ্যাঁ, ফ্রেজাল ভার্বের প্রিপোজিশন গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে অ্যাডভার্ব কাজ হয়। করে। জি জি, ফ্রেজাল ভার্বের প্রিপোজিশন যেগুলো আছে, সেট মি আপ, কারণ সেটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের প্রিপোজিশন পাইলে সেটা ধরে নিবে অ্যাডভার্ব। যেমন তোমাদের একটা এক্সাম্পল দেখাই, he laid his bag, এই লেটটা আসে কোত্থেকে? লে থেকে। লে মানে কোনো কিছু রাখা। he laid his bag এর মানে কি, অর্থ কি? সে তার ব্যাগটা রেখেছিল। স্যার ব্যাগ কিছু রাখছিল। সে তার ব্যাগটা রেখেছিল। রেখেছিল। he laid his bag, সে তার ব্যাগটা রেখেছিল। তা এখানে দেখো, তুমি যদি এই জায়গাটায় লেটটাকে ট্রানজিটিভ ধরো, ওইটা কি কারেক্ট না ইনকারেক্ট? দেখো তো, লেটটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? অবজেক্ট আছে নাকি নাই? কি রেখেছিল? কি রেখেছিল? ব্যাগ রেখেছিল, তাই না? অবজেক্ট তো আছে স্যার। অবজেক্ট আছে। জি স্যার। আচ্ছা, আরেকটা দেখো, হি সেট আপ আ প্ল্যান, সে একটা প্ল্যান সেট আপ করলো। দেখো তো এই জায়গাটায় সেট ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ কিভাবে বুঝলা? সেটকে কোশ্চেন করো তো, কি বা কাকে দ্বারা কোশ্চেন করো? কি সেট করেছিল, কি আনসার পাওয়া যায় কিনা দেখো। কি সেট তো স্যার প্ল্যান ট্রানজিটিভ প্ল্যান হবে। এটা ট্রানজিটিভ হবে স্যার। এটা ট্রানজিটিভ, ইয়েস। তাহলে এটাও ট্রানজিটিভ, এটাও ট্রানজিটিভ। তাহলে
এখন এখানে যদি আমরা একটা প্রিপোজিশন দেই, দেখো হি লেড ডাউন হিজ ব্যাগ, সে তার ব্যাগটা নিচে রাখলো। আর হি সেট আপ এ প্ল্যান মানে হচ্ছে সে একটা প্ল্যান সেট আপ দাঁড় করলো, করালো। হ্যাঁ, দাঁড় করালো। তাহলে সেই ক্ষেত্রে ডাউন এবং আপ কোন পার্ট অফ স্পিচ হবে? আচ্ছা, দোনোটাই Adverb. অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব, ইয়েস। কারণ এটা দেখো, এই ডাউন আপ না দিলেও সেন্টেন্সটার অর্থ আসে। স্যার স্যার আবার কথাটা আরেকবার কেটে আসছিল। হি সেট আপ এ প্ল্যান মানে হচ্ছে সে একটা প্ল্যান দাঁড় করালো, ঠিক আছে? এই জায়গায় যেহেতু জি। সেট এবং লেট দুইটাই ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন আসলে সেটা গ্রুপ ভার্ব হলে সাধারণত ওটা প্রিপোজিশন না, ওটা কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব, ঠিক আছে? জি জি কারণ দেখো এখানে ডাউন এবং আপ বাদ দিলেও সেন্টেন্সের অর্থ আসে, প্রিপোজিশন হলে এটা বাদ দিলে অর্থ আসতো না। হি লেড হিজ ব্যাগ অর্থ আসে, হি সেট এ প্ল্যান এটা অর্থ আসে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আপটা হচ্ছে অ্যাডভার্ব, লিখে রাখো। আপ যে অ্যাডভার্ব ওটা বইয়ে লিখে রাখো। খোরশেদ সেট মি আপ এ ক্যাম্প, খোরশেদ আমাকে একটা ক্যাম্প তৈরি করে দিল, মানে তাঁবু কাটিয়ে দিল। এ উডেন বেড, চেয়ার এন্ড টেবল ইন এ থ্যাচেড ব্যাম্বু আউট হাউস, একটা কাঠের তৈরি খাট, চেয়ার, টেবিল ইন এ থ্যাচেড একটা ছাউনিতে, তাঁবুতে, ব্যাম্বু আউট হাউস মানে বাঁশের তৈরি একটা তাঁবুতে, বাড়ির বাইরে, আউট হাউস। এবার তোমাদের উদ্দেশ্যে আমার কোশ্চেন হচ্ছে, আউট হাউসটা এখানে কোন পার্ট অফ স্পিচ? নাউন স্যার। আউট হাউস অর্থ কি বোঝাচ্ছে? বাড়ির বাইরে। বাড়ির বাইরে। তাহলে এটা কি হওয়া উচিত? এটা কি নাউন? এটা একটা জায়গা বোঝাচ্ছে না, প্লেস বোঝাচ্ছে না? জি স্যার। জি স্যার। তাহলে এটা কি? Adverb. অ্যাডভার্ব তার অর্থ মতো বৈঠকখানার অর্থ নাকি? এটা ওই যে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার কবে যেন দেখাইলাম, কাদের দেখাইলাম ফ্রেজ স্ট্রাকচার গ্রামারটা, ভুলে গেছি। এখানে খেয়াল করো প্রিপোজিশন আছে কিনা, আশেপাশে কোথাও দেখো তো প্রিপোজিশন আছে কিনা। স্যার যে ইন আছে, ইন হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন থাকা মানে এরপরে অবশ্যই একটা কি আছে? নাউন আছে। নাউন। আছে। তাহলে স্যার নাউন নাউন, হবে এটা, বুঝে তাহলে গেছি নাউন স্যার। থাকলে তো শেষেরটা নাউনই হবে। জি এটা স্যার, নাউন হবে, জি। তার এটা অর্থ বৈঠকখানা এরকম অর্থ নাকি স্যার? এটা অর্থ যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বাঁশের তৈরি একটা আউট হাউস, বৈঠকখানা বৈঠকখানা। নাকি? বাঁশের তৈরি একটা আউট হাউস মানে যেটা বাড়ির বাইরে থাকে আর কি, যে ধরনের ঘরগুলা, ছোট ছোট একটা বাঁশের তৈরি ঘর। ছোট থাকে আর কি, মানে বৈশা বিশ্রাম নেওয়া যায়, ছায়া হ্যাঁ টায়া। হ্যাঁ, এরকম। স্যার এখানে ব্যাম্বোর আগের শব্দটা কি? থ্যাচেট, মানে এটা কি ফিগার অফ স্পিচ, পার্টস অফ এটা স্পিচে কি অ্যাডজেক্টিভ, হবে স্যার? এটাও অ্যাডজেক্টিভ। মানে খড়কুটো স্যার না? হ্যাঁ 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 হ্যাঁ, তো এই খড়কুটো বোঝায় তোমার ওই যে পাতার তৈরি বোঝায়, তোমার পাতার মানে এক তৈরি কথা একটা স্যার, ওই যে আমরা দেখছি না গ্রামের মধ্যে বাঁশ দিয়ে নিচে ইয়া করে, তারপর উপর দিয়ে ইয়া দেয়, খড়কুটো দিয়ে ছাদটা হ্যাঁ ছাড়ানো হ্যাঁ যায়, হ্যাঁ, এরকম একটা ছোট ইয়া আর কি, এরকম। ওই যে খড়ের গড় যেটারে বলে, ঠিক আছে, কুড়ে গড় যেটারে বলে আর কি, ওরকম ওই যে ধানের ইগুলারকে খড় বলে না, জি জি ওগুলা। আচ্ছা, তাহলে আউট হাউস এটা কিন্তু তোমার নাউনই, যেহেতু প্রিপোজিশন আছে এই জায়গাটায়, ঠিক আছে। আর থ্যাচেট এবং ব্যাম্বু এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হিসেবে। ব্যাম্বুটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, আর থ্যাচেটটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখো ইট ওয়াজ এ লাভলি স্পট, এটা ছিল খুবই একটা চমৎকার জায়গা। অ্যামাং ব্যাম্বু এন্ড কোকো পামস, বাঁশ এবং পাম গাছের মাঝখানে। ফেসিং এ ট্যাঙ্ক ওয়্যার ফায়ারফ্লাইজ উভ ইন্ট্রিকেট ডান্সেস এট নাইট। ফেসিং এ ট্যাঙ্ক একটা ছোট্ট পুকুরের দিকে মুখ করা,
যেখানে নাকি জোনাকিরা, ফায়ারফ্লাইস মানে হচ্ছে জোনাকি, জোনাকিরা উফ ইন্ট্রিকেট ডান্সেস এট নাইট। ইন্ট্রিকেট মানে খুবই গুরুত্বপূর্ণ। ইন্ট্রিকেট মানে কেউ জানা থাকলে বলো দেখি। দুর্বোধ্য। জটিল, ইয়েস। যেখানে নাকি জোনাকিরা খুব জটিল ডান্স করছিল রাতে। খুব জটিল ডান্স বলতে কি বোঝাচ্ছে? সুন্দর না অসুন্দর ডান্স? সুন্দর সুন্দর। আমরা এরকম বলি না যে জিনিসটা তো অনেক জটিল, হ্যাঁ, বা তুই তো জটিল একটা গল্প বলছস, বা এরকম কিছু আমরা বলি না, এইটাই আর কি। He put his own bed beside it for protection. ইভেন সে কি করেছিল, তার নিজের বেডটাও ওই প্রফেসরের পাশে এনে বিছাইছিল ফর প্রোটেকশন, নিরাপত্তা দেওয়ার জন্য। এন্ড দেয়ার আই স্টেড, এবং সেখানে আমি ছিলাম। হোল্ডিং পার্মানেন্ট কোর্ট ফ্রম ডন টু বেড টাইম, মানে উষা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সেখানে আমি স্থায়ীভাবে আমার বাসার গেটে ছিলাম। উইদিন ভিলেজ মেমোরি, উইদিন ভিলেজ মেমোরি, এখানে ভিলেজটা কোন পার্ট অফ স্পেস? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, তাই না? জি। এই গ্রাম্য স্মৃতির মধ্যে and that went back for some 2 centuries, এবং যেটা নাকি গত 2 শতাব্দী পর্যন্ত, মানে গত 2 শতাব্দী পর্যন্ত গ্রামের ইতিহাসে I was the first European to go there। এই লাইনটা দাগাও, গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কোশ্চেনের জন্য। এখানে টু গো এর নিচে শূন্যস্থান দেয়া থাকতে পারে। কখনো যদি এরকম বলা হয় যে আই এম দ্য ফার্স্ট, হি ইজ দ্য ফার্স্ট, বা আই এম দ্য সেকেন্ড, থার্ড, হি ইজ দ্য অনলি, তাহলে এরপরে ইনফিনিটিভ হয়। যেমন তেনজিন ইজ দ্য ফার্স্ট পারসন টু রিচ এভারেস্ট, নীল আর্মস্ট্রং ইজ দ্য ফার্স্ট পারসন টু রিচ দ্য মুন। এরকম নিয়মটা বুঝছো? তাহলে গ্রামের ইতিহাসের গত 2 শতাব্দীর ইতিহাসে আমি প্রথম ইউরোপিয়ান এইখানে যে এসেছি। ইট ওয়াজ টু রিমোট ইভেন ফর এ ডিস্ট্রিক্ট কমিশনার। এটা ইভেন একটা জেলা প্রশাসকের জন্য, মানে ডিসির জন্য অনেক বেশি দূরত্বের ছিল টু পাস থ্রু, এখান দিয়ে যাওয়াটা। সাধারণত একটা ডিসির কাজ থাকে সম্পূর্ণ জেলাটা তার নখদর্পণে রাখা, তারপরে একটা ডিসি ওই জায়গায় আসলে খুব কম আসতো না বললেই চলে, যেহেতু জায়গাটা খুবই রিমোট অঞ্চলে ছিল। অলসো সিন্স আই ওয়াজ এ উম্যান। স্যার রিমোট মানে কি স্যার? রিমোট মানে দূরবর্তী। রিমোট মানে হচ্ছে দূরবর্তী। জি স্যার। এইবার বলো রিমোটটা কোন পার্ট অফ স্পেস? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ইয়েস। এছাড়াও সিন্স আই ওয়াজ এ উম্যান, যেহেতু আমি একজন মহিলা ছিলাম, দ্য উম্যান কুড কাম টু লুক স্যার এট মি উইথিন উইদাউট। ভিলেজ মেমোরি। বুঝি নাই। স্যার উইথিন ভিলেজ মেমোরি, আসলে যে এন্ডটা সেটা কোন পার্ট অফ স্পেস হবে? উইদিন ভিলেজ মেমোরি এন্ড দ্যাট ওয়েন্ট ব্যাক ফর কনভেনশন হবে। এটা তো স্যার দুইটা ক্লোজ কে যুক্ত করে নাই মনে হচ্ছে। হ্যাঁ, এটা দুটো ক্লোজকে যুক্ত করে না। এটা যেটা করছে দেখো, উইদিন ভিলেজ মেমোরি, এই অংশটাকে ক্লোজই ছিল, এটাকে সংক্ষিপ্ত ভাবে লিখছে ফ্রেজ আকারে। এই অংশটার মিনিংটা ক্লোজই দিচ্ছে, উইদিন ভিলেজ মেমোরি মানে গ্রামের ইতিহাসের মধ্যে, এন্ড দ্যাট, এবং যে ইতিহাসটা নাকি ওয়েন্ট ব্যাক ফর সাম 2 সেঞ্চুরিজ, মানে প্রায় 2 শতাব্দীর ইতিহাস, যেটা নাকি 2 শতাব্দীর ইতিহাস। বুঝছো? একটু নাকি কঠিন এখন লাগতেছে। কঠিন লাগতেছে? জি স্যার। আচ্ছা, বাকিদের কি সমস্যা হচ্ছে এন্ড যে কনজাংশনটা বুঝতে? স্যার এন্ড তো কনজাংশনই হয় সবসময়, এই কারণে বুঝতে সমস্যা হচ্ছে না। এন্ড কনজাংশনই হবে। আচ্ছা, উইদিন ভিলেজ মেমোরি এন্ড দ্যাট ওয়েন্ট ব্যাক ফর সাম 2 সেঞ্চুরিজ, মানে যেটা বলতেছে যে গ্রামের ইতিহাসের মধ্যে, এবং যে ইতিহাসটা, এবং দ্যাট মানে হচ্ছে ওই উইদিন ভিলেজ মেমোরিকে মডিফাই করছে, এবং যে ইতিহাসটা 200 বছরের অতীত, 2 শতাব্দীর অতীত, এই ইতিহাসে আমি ছিলাম ইউরোপিয়ান হিসেবে প্রথম ব্যক্তি এখানে আসার ক্ষেত্রে। আর এটা জেলা প্রশাসকের জন্য খুবই দূরবর্তী একটা জায়গা ছিল, যে সেও এখানে খুব কম আসতো।
অলসো সিন্স আই ওয়াজ এ উমেন, এছাড়াও যেহেতু আমি একজন নারী ছিলাম, আমি একজন মহিলা ছিলাম, দ্য উইমেন কুড কাম স্যার টু লুক অলসোটা এট অলসোটা স্যার কোন পার্সেন্টেজ ভাই? অলসো। এইবার তোমাদের উদ্দেশ্যে কোশ্চেন, মাতা বলো দেখি, বাকিরা সবাই অলসো এখানে, তাহলে এখানে কি হতে পারে? এটা তো নিশ্চয়ই কনভেনশন স্যার হবে না, অ্যাডভার্ব, যেহেতু অ্যাডভার্ব স্যার। yes Adverb thank you হবে। very much, adverb, this is adverb। আর সিন্স কি হবে? এটা কনজাংশন। কনজাংশন Yes, স্যার। এটা হচ্ছে কনজাংশন। আচ্ছা, তাহলে এছাড়াও যেহেতু আমি একজন উমেন ছিলাম, দ্য উমেন কুড কাম টু লুক এট মি উইদাউট লুজিং দেয়ার ক্যারেক্টার্স, নারীরা আমাকে দেখতে আসতে পারতো তাদের চরিত্রের হানি ঘটানো ছাড়াই। এই কথাটার মানেটা বুঝছো? না স্যার। মানে নোয়াখালী বা সোনাইমুড়ি হচ্ছে এমন একটা জায়গা যেখানের মানুষগুলো খুব ধর্মভীরু, খুব পর্দানশীল, বুঝছো? খুব পর্দাশীল, নারীরা ঘর থেকে বের হয় না। আর হচ্ছে নারীরা এই সুযোগে বের হতে পারতো কেন? কারণ সে যেহেতু একটা মহিলা, মহিলার সাথে দেখা করতে তার সমস্যা নাই। যদি পুরুষ হইতো তাহলে কোনোভাবেই দেখা করতে পারতো না। এখন বুঝছো? মানে জি স্যার। মহিলার সাথে দেখা করতে আসলে কোনো চরিত্রের কোনো হানি করবে না, কেউ কিছু বলবে না, ঠিক আছে? কেউ এটা বলবে না যে এই বাড়ির ওই বাড়ির মহিলা দেখলাম সেদিকে গেছে ওদিকে গেছে, যেহেতু মহিলার সাথে দেখা করতে গেছে। তারপরও ব্র্যাকেটে লেখা আছে, দেখো কোন সময় দেখা করতে আসতো, at different times from the man, পুরুষরা যখন আসতো তার ভিন্ন সময়। মানে পুরুষরা আবার যখন ওই মহিলাকে দেখতে আসতো তখন না, ভিন্ন সময়ে যখন এই মহিলারা দেখতে আসতো তখন আর তাদের চরিত্রের হানি করতো না, তখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতো না যে হচ্ছে এটা বাইরে থেকে মানে দুশ্চরিত্র মহিলা বাইরে বের হয়েছে বা মহিলা দেখতে আসছে, এরকম। আচ্ছা, এরপর দেখো পিপল কেপ্ট কামিং এন্ড কামিং। আচ্ছা, এইবার এইটা বলো দেখি, কামিংটা বলো জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল? স্যার জিরান মনে হচ্ছে। জিরান হলে নাউন আর পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ। স্যার পার্টিসিপল হবে না, যেহেতু চলমান আছে। চলমান, ইয়েস, এই তো বুঝছো। স্যার এটা যে করছে সে তো উপস্থিত আছে, তার মানে তো পার্টিসিপল হওয়ার কথা। পার্টিসিপল, পিপল কেপ্ট কামিং এন্ড কামিং, মানে জনগণ আসতেই ছিল আসতেই ছিল। জনগণের অবস্থাটা কেমন ছিল? কামিং এন্ড কামিং, মানে আসতেই ছিল আসতেই ছিল। অনলি দ্য রেঞ্জ and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round। এই লাইনটা ভালোভাবে বুঝতে হবে, দেখো একটু বড় লাইন। এখানে বলতেছে অনলি দ্য রেইন, শুধুমাত্র বৃষ্টি, এবং দ্য ফ্যাক্ট, এবং এই বিষয়টা যে তাদের মধ্যে ফিউ অফ দেম ওয়ার রিচ, তাদের মধ্যে মাত্র খুব হাতে গোনা কয়েকজনই ছিল ধনী। ধনী তেমন ছিল না বললেই চলে, যথেষ্ট ধনী তেমন ছিল না বললেই চলে। টু হ্যাভ বোটস, মানে নৌকা, নিজেদের নৌকা থাকার মতো, যেটা নাকি প্রিভেন্টেড দেম ফ্রম কামিং ফ্রম 10 মাইলস রাউন্ড, যেটা নাকি 10 মাইল দূর থেকে তাদেরকে আসাটার প্রতিরোধ করতে পারতো। ভেঙে ভেঙে ট্রান্সলেশন করছি, তোমাদের মাথার উপর দিয়ে হয়তো গেছে। এবার তোমাদের আমি সহজে বুঝাই, এই লাইনটা দিয়ে কি বুঝাইছে আসলে। মানে এটা বলতেছে, মানে এত বেশি আসতো গ্রামের লোকজন আসা ঠেকাতে পারতো শুধু দুইটা কারণ। একটা হচ্ছে বৃষ্টি হইলে কম আসতো, আর একটা হচ্ছে যাদের নিজেদের নৌকা ছিল না, তারা আসতে পারতো না। এখন কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে এইবার এই যে দেখো এনাফটা, এই জায়গাটায় এনাফের ব্যবহারটা, এনাফটা কোন পার্ট অফ স্পিচ বলো? অ্যাডভার্ব রিচ Adverbs. এনাফ, রিচ মডিফাই করছে। রিচ এনাফ, অ্যাডভার্ব, ইয়েস। আচ্ছা, অ্যাডভার্ব আমরা জানি অ্যাডজেক্টিভের আগে হয়, এখানে তো পরে হইলো। এনাফটা একটু ভিন্ন, এটা যদি এনাফটা স্যার এমন হয়। তাহলে পরে হয়, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আগে হইতো। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সবার জানা আছে নিয়মটা? না স্যার। এনাফের নিয়ম আছে, এনাফের নিয়ম আপনি আছে। স্যার এটা বলছিলেন অনেক আগে, 10 মাস আগে তো মনে আছে। 10 মাস আগে বলছি না? স্যার জি। এটা আমাদের জানা নাই। ওই এনাফ মানে উদাহরণটা মনে আছে স্যার, এনাফ মানে বলছিলেন, আর হচ্ছে যে এরকম আর কি, রিচ এনাফ বা এরকম টাইপ বলছিলেন। এনাফ প্লাস নাউন। জি
মানে এনাফ বসে নাউনের আগে অথবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ। তাহলে যেটা নাউনের আগে বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই এনাফটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর যেটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন দেখো হি হ্যাজ এনাফ রিচেস, একটা সেন্টেন্স। হি ইজ এনাফ রিচ, এটা একটা সেন্টেন্স। আচ্ছা এবার তোমরা বলো এখানে 1 নাম্বার সেন্টেন্সটা কারেক্ট নাকি 2 নাম্বার সেন্টেন্সটা কারেক্ট? দুইটাই কারেক্ট। দুইটাই কারেক্ট। জি স্যার, রিচেস তো নাউন, তো এনাফে পড়েন না, সরি পরেরটা ভুল। পরেরটা ভুল, তাই না? জি স্যার, প্রথমটা ঠিক আছে। আচ্ছা পরেরটা ঠিক করতে গেলে আমরা কিভাবে ঠিক করতে হবে? রিচ শব্দটা is এনাফের আগে। আগে নিয়ে আসতে। আগে এখন ঠিক আছে না? দেখো তো। জি স্যার ঠিক আছে। আচ্ছা এবার এই সবাই কি বুঝতেছো? জি স্যার। কেউ কি এমন আছো যে বুঝতেছি না এনাফটা কঠিন লাগতেছে? এটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমাদের আরেকটা দেখাই। He has is not enough. He is enough smartness. He is polite enough. He has enough money. আচ্ছা তোমরা বলো তো এই 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট? তো জি স্যার, সবগুলোই তো সব ঠিক আছে, সবগুলি কারেক্ট। সবগুলো তো কারেক্ট স্যার। সবগুলো ঠিক আছে? জি জি স্যার, স্যার। সবগুলো ঠিক আছে। আচ্ছা স্যার, এবার দেখো প্রথমটা কি কেমন লাগতেছে? he has smart enough, he is enough smartness। আচ্ছা এখানে খেয়াল করে দেখো স্মার্ট এনাফ যেটা এই অংশটা স্মার্ট এনাফ, এটা ঠিক আছে নাকি ভুল? দেখো তো অ্যাডজেক্টিভ প্লাস এনাফ ঠিক আছে না? ঠিক আছে। তারপর দ্বিতীয়টা দেখো এনাফ স্মার্টনেস, এনাফ প্লাস নাউন ঠিক আছে না? জি স্যার। আচ্ছা পোলাইট এনাফ, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এটাও ঠিক আছে তাই না? জি স্যার। তারপর এনাফ মানি, এনাফ প্লাস নাউন, এই অংশটাও ঠিক আছে। আচ্ছা তা এখন দেখো ভার্বে একটু পার্থক্য আছে। এই যে এই দুই জায়গাটায়, এই জায়গায় হচ্ছে হ্যাভ ভার্ব, এখানে এই দুই জায়গায় হচ্ছে হ্যাভ ভার্ব, আর এই দুই জায়গায় হচ্ছে বি ভার্ব। আচ্ছা বলো তো বি ভার্বের পরে কি অ্যাডজেক্টিভ দিবা না নাউন দিবা? স্যার অ্যাডজেক্টিভ। বি অ্যাডজেক্টিভ ভার্বের স্যার। পরে অ্যাডজেক্টিভ, তাহলে 2 নাম্বার সেন্টেন্সে খেয়াল করে দেখো বি ভার্বের পরে হি ইজ এনাফ স্মার্টনেস, স্মার্টনেসটা তো নাউন হয়ে গেল, শেষে তো অ্যাডজেক্টিভ থাকার কথা। হি ইজ এনাফ স্মার্টনেস শেষের ওয়ার্ডটা নাও অ্যাডজেক্টিভ থাকার কথা না, এখানে অ্যাডভার্ব হওয়ার কথা। মূল কথাটা যেটা সেটা হচ্ছে তিনি, হি ইজ এনাফ স্মার্টনেস, তিনি হন যথেষ্ট স্মার্টনেস,
এটা কি কোনো অর্থ দেয়? না স্যার। আর Smart এক আছে। নাম্বারটা কি অর্থ দিচ্ছে দেখো, হি হ্যাজ এ স্মার্ট এনাফ। এই হ্যাজ এর পরে, হ্যাভ এর পরে আবার আমরা অবজেক্ট হিসেবে কি দিই? নাউন দিই। যেমন আই হ্যাভ টাইম, আমার সময় আছে। আই হ্যাভ প্রবলেমস, আমার সমস্যা আছে। আমরা হ্যাভ এর পরে কিন্তু থাকা অর্থে নাউন দিই। তার মানে এক নম্বরে হ্যাজ আছে, যেহেতু হ্যাজ এর পরে এটা নাউন দিতে হবে, নাউনের স্ট্রাকচারটা দেয়া লাগবে। আর দুই নম্বরে যেহেতু বিভার্ব আছে, এখানে অ্যাডজেক্টিভের স্ট্রাকচারটা দেয়া লাগবে। মানে বিষয়টা হবে উল্টা। হি হ্যাজ, এই অংশটার সাথে হবে এইটা, হি হ্যাজ এনাফ স্মার্টনেস, যেটা আবার এইখানে হি ইজ স্মার্ট এনাফ, এই অংশটা আবার এইখানে হবে। এখন কি বুঝছো? নাকি কঠিন লাগতেছে? আমাদের এনাফের নিয়ম ঠিক আছে, 4টা সেন্টেন্সেই এনাফের নিয়মটা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে বুঝতে পারছি বিভার্ব স্যার, এবং খালি হ্যাভ ভার্ব। ভার্বের কারণেই এগুলি হচ্ছে একটু নাড়াচাড়া হ্যাঁ, ঝামেলা লাগছে আর কি। ভার্বের কারণে সমস্যা হয়ে গেছে। যেমন দেখো, আরেকটা এক্সাম্পল দেখাই। তুমি কি বলবা? আই আই এম বিউটিফুল নাকি আই হ্যাভ বিউটিফুল, কোনটা বলবা? আই এম বিউটিফুল। এখানে যদি বলো আই হ্যাভ বিউটিফুল হবে? না। আই এম না না না, বিউটিফুল, কারণ এই জায়গায় বিভার্ব দেয়া লাগবে, তাই না? জি আবার তুমি যদি বলো আই এম রিচেস, রিচেস মানে তো ধন সম্পদ, এটা হবে? না, আই এম রিচ। আই এম নাকি আই হ্যাভ? আই হ্যাভ। হ্যাঁ, তাহলে আই হ্যাভ হবে। আই হ্যাভ। তাহলে বিভার্ব এবং হ্যাভ ভার্ব বসালে আমাদের অর্থটাও ঠিক রাখতে হয়, তাই না? অ্যাডজেক্টিভ জি বসাবো না নাউন বসাবো, সেটাও খেয়াল রাখতে হয়। তো এটাও আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আমরা আগের জায়গায় আসি। তাহলে এখানে দেখো, ওয়ার রিচ এনাফ, তারা কেউই অত বেশি ধনী ছিল না। সরি, অফ দেম, তাদের অল্প কয়েকজন মাত্র এত বেশি ধনী ছিল নিজেদের নৌকা তারা রাখার মতো। when he saw that they would not stop coming, স্টপের পরে জিরান হয় সবসময়, খেয়াল রেখো। স্টপের পরে আইএনজি যুক্ত ভার্ব হয়। যেমন স্টপ রাইটিং লেখো নাকি স্টপ রাইটিং বলি না আমরা? জি স্যার। স্টপ প্লেইং, স্টপ রাইটিং, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। তেমনি স্টপ কামিং, খোরশেদ ফিক্সড সাম সার্টেন্স রাউন্ড দ্য বেড, সার্টেন্স, সার্টেন্স না সরি, কার্টেন্স, কার্টেন্স রাউন্ড দ্য বেড। আচ্ছা, যখন সে দেখলো যে দে উড নট স্টপ কামিং, তারা তাদের আশা বন্ধ করবে না, এই আশাটা বন্ধ করবে না, খোরশেদ কি করলো? এইখানেও কিন্তু কমা হয়, দেখো এখানে একটা কমা হয় না খোরশেদের আগে? জি স্যার। এখানেও কমা দেয় নাই। আচ্ছা, এটা এটা হয়তো বা যিনি লেখক তিনি দেয় নাই, না দেওয়ার কারণে হুবহু লিখছে। when he saw that, যখন সে দেখলো যে they would not stop coming, তারা এখানে আসা বন্ধ করবে না, খোরশেদ fix some curtains round the bed, খোরশেদ কি করলো? বেডের চারদিকে কিছু পর্দা টানিয়ে দিল, so that, যাতে করে I could crawl behind them, যাতে করে আমি, crawl মানে কি? চুপ করে আস্তে করে সরে পড়া। ক্রল মানে হচ্ছে আস্তে করে সরে পড়া, যাতে করে আমি আস্তে করে এটার পেছনে সরে পড়তে পারি। when I was tired of being looked at, যখন নাকি আমি আমাকে দেখাতে দেখাতে ক্লান্ত, মানে প্যাসিভ, এটা কিন্তু প্যাসিভ করা হয়েছে। when I was tired of being looked at, যখন নাকি আমি আমাকে দেখাতে দেখাতে ক্লান্ত, কিসের মতো? লাইক এ জু অ্যানিমাল, একটা চিড়িয়াখানার প্রাণীর মতো। আচ্ছা, ফিগার অফ স্পিচ পাচ্ছ কোনো? সিমিলি সিমিলি। জি স্যার। সিমিলি স্যার। স্যার। ফ্যামিলি ইনটু ইটস স্লিপিং হাট, একটা জু অ্যানিমাল যেভাবে হচ্ছে তার ঘুমানোর জায়গায়, ঘুমানোর ঘরে গিয়ে পলায়। ইভেন, এমনকি দেন দ্য লিটল হার্ট উড ফিল আপ উইথ উইমেন অ্যান্ড চিলড্রেন, এমনকি ওই ছোট্ট কুঁড়ে ঘরটাও তখন কি ভরে যেত কি দিয়ে? নারী এবং শিশুদের দ্বারা। আচ্ছা, এবার বলো আফ এখানে কোন পার্ট অফ স্পিচ? ফিল আপ।
Adverb, adverb. Adverb, sir. Adverb. Yes, thank you very much. আর উইথটা Preposition, Preposition, sir. উইথটা হচ্ছে প্রিপোজিশন। preposition. চিলড্রেন ফলোড ওয়েন আই ওয়েন্ট আউট, আমি যখন বাইরে যেতাম, বাইরে বের হতাম, তখন বাচ্চারা আমাকে ফলো করতো। আউট কোন পার্ট অফ স্পিচ? Sir, adverb. Adverb. Yes. And when Khorshid remonstrated, remonstrate মানে কি বলতে পারবা? ধমক প্রতিবাদ দেয়া। প্রতিবাদ করা প্রতিবাদ করা প্রতিবাদ করা। রিমনস্ট্রেটের মানে হচ্ছে প্রতিবাদ করা। যখন আমি বাইরে বের হতাম, and when Khorshid remonstrated a small boy pleaded, যখন নাকি খোরশেদ একটা ছোট একটা বাচ্চাকে প্রতিবাদ করে বলেছিল এরকম। ও আচ্ছা, চিলড্রেন ফলোড when I went out, আমি যখন বাইরে বের হতাম তখন বাচ্চারা আমাকে ফলো করতো, আমাকে অনুসরণ করতো। এবং যখন নাকি খোরশেদ একটা ছেলেকে প্রতিবাদ করে বলেছিল এরকম, a small boy pleaded, তখন একটা ছেলে তখন প্লিডেড দাবি জানিয়েছিল, এরকম দাবি জানিয়েছিল, ডোন্ট সেন্ড আস অ্যাওয়ে, আমাদেরকে দূরে সরিয়ে দিও না। আফটার শি ইজ গন, সে যাওয়ার পরে। আফটার শি ইজ গন, এখানে শি ইজ গন মানে কি শি হ্যাজ গন নাকি শি ইজ গন বলো তো? She has gone. She is gone. শি ইজ গন, শি ইজ গন, ইজ গন, জি স্যার। শি ইজ গন। ইজ গন মানে হচ্ছে একদম এমন ভাবে যাওয়া যেটা আর ফিরে আসে না। এই ইউরোপিয়ান গেলে তো আর ফিরে আসবে না, তাই না? After she is gone, after she is gone, not even a strange bird will come to the village. সে যাওয়ার পরে এমনকি একটা অতিথি পাখি, অদ্ভুত পাখিও তোমার এই গ্রামে আসবে না। I stood up to the celebrity for the 2 days we had planned. আমরা যেই 2 দিন প্ল্যান করেছিলাম সেই 2 দিনের মধ্যে আমি ওইখানে সেলিব্রিটি বনে গেলাম, বাট ইট ওয়াজ এনাফ, কিন্তু 2 দিনই ছিল যথেষ্ট আমার জন্য। এজি স্টক, মেমোরিজ অফ ঢাকা ইউনিভার্সিটি, এই প্রফেসরের নাম হচ্ছে এজি স্টক। আচ্ছা, এবার বলো তোমাদের এই যে গল্পটা এখন কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার, কারো কোনো সমস্যা আছে? remonstrated আর হচ্ছে pleaded, এদের অর্থ একটু। কোনটা কোনটা? remonstrate, এই যে খোরশেদ remonstrate the small boy, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন, প্রদর্শনী করা। ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা, আর রিমনস্ট্রেট মানে হচ্ছে প্রতিবাদ করা। স্যার, in a প্রতিবাদ। thatched bamboo outhouse, স্যার এটা যদি আবার একটু বুঝাইতেন, মানে স্ট্রাকচারটা যদি লিখে দিতেন। আচ্ছা, ইন এ থ্যাচেড ব্যাম্বো আউট হাউস এরকম ছিল, তাই না? জি স্যার। আর এই যে এটা ইন এ থ্যাচেড ব্যাম্বো আউট হাউস, এটা দেখো আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি। স্যার, pleaded অর্থটা একটু বললে শেষ একটা। কোনটা? pleaded, pleaded, ওই যে small প্লেড boy মানে pleaded, হচ্ছে, প্লেড মানে হচ্ছে কোনো দাবি করা। দাবি করো। জি স্যার। ইন এ থ্যাচেড ব্যাম্বো আউট হাউস, আমরা এটার অনুপাতে আরেকটা সেন্টেন্স, আরেকটা ফ্রেজ দেখি। যেমন ইন এ লার্জ ইন এ লার্জ গ্রাসি ফিল্ড, এর মানে কি? দ্বিতীয়টার মানে কি? দ্বিতীয়টার মানে কি বলতে পারবা? স্যার, অনেক অনেক বড় একটা মাঠ, সেখানে অনেক আছে আর কি, গাছ আছে। ঘাস আছে। ঘাস। আচ্ছা, তাহলে এই জায়গাটা দেখো আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? প্রিপোজিশন। তোমাদের ফ্রেজ স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তোমাদের কি একটু মনে করো তো, এরকম কখনো বলেছিলাম যে প্রিপোজিশন ভার্ব দিয়ে নতুন ফ্রেজ শুরু হয়? প্রিপোজিশন ভার্ব দিয়ে? এরা ডিভাইডার, এরা হচ্ছে এক একটা ফ্রেজ তৈরি জি, করার এরা ডিভাইডার। জানি স্যার। জি, প্রিপোজিশনের পরে নতুন একটা ফ্রেজ তৈরি হয়, এটা বলছেন। হ্যাঁ, প্রিপোজিশনের পরে নতুন একটা ফ্রেজ তৈরি হয়, তাই না? তাহলে ফ্রেজ তৈরি হলে সেই ফ্রেজটা কিভাবে তৈরি হচ্ছে দেখো। প্রিপোজিশন প্লাস এ হচ্ছে ডিটারমিনার, প্লাস লার্জ হচ্ছে অ্যাডজেক্টিভ, জি স্যার। প্লাস আবারও অ্যাডজেক্টিভ, এরপর লাস্টে নাউন, প্লাস লাস্টে হচ্ছে নাউন।
আমার শর্ত কি ছিল? প্রিপজিশন দেয়া মানে সাথে কি দিতে হবে? একটা নাউন অথবা নাউন ফ্রেজ নাউন দিতে হবে। এখন নাউন অথবা নাউন ফ্রেজ দেয়া যেটা, আমরা তো নাউন দিছি তাই না? জি স্যার। নাউন দিছি, এইখান থেকে নাউনটা উঠায় ফেলো, তাহলে দেখবো সেন্টেন্সটা ফ্রেজটা আর কারেক্ট থাকে না। ইন এ লার্জ গ্রাসি এখন আর কারেক্ট নেই। জি এখন আমাকে নাউন একটা দিতেই হবে মাস্ট। আচ্ছা, যে কোশ্চেন করছিল সে কি স্ট্রাকচারটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা গল্পটা যে পড়লাম, গল্পটা বুঝছি কিনা এটা একটু চেক করি। গল্পের নিচে কিছু শূন্যস্থান দেয়া আছে, শূন্যস্থান না সরি, ট্রু ফলস দেয়া আছে। এগুলো আনসার করতে পারলে বুঝবো যে আমরা এগুলো পারি। ট্রু ফলস কি পড়ার দরকার আছে অ্যাডমিশন টেস্টের জন্য? না স্যার। অ্যাডমিশন টেস্টে ট্রু ফলস আসবে না, কিন্তু ট্রু ফলস এর লাইন থেকে কোশ্চেন আসবে, বুঝছো? এবার একটা বয়ের চেঞ্জ আসে, বয়ের চেঞ্জ এলিজাবেথের, ওটা ট্রু ফলস থেকে আসছে। সো ট্রু ফলস এর লাইনগুলো খেয়াল রাখতে হবে, গ্রামাটিক্যালি কোনো কোশ্চেন করা যায় কিনা দিক দিয়ে। দ্য অথর ক্যারিড সাম ফুড উইথ হার বিকজ শি ডিসলাইক লোকাল ফুড। আচ্ছা, লেখিকা তার সাথে কিছু খাবার রেখেছিল কারণ সে স্থানীয় খাবারগুলোকে পছন্দ করতো না, অপছন্দ করতো। সত্য না মিথ্যা? মিথ্যা। false। মিথ্যা। কারণ কি ছিল? বিকজ দেয়ার ওয়াজ স্কারসিটি অফ ফুড, তাই না? সেখানে কি ছিল? জি জি খাদ্যের অভাব ছিল। false ছিল না। শি ট্রাভেল টু সোনাইমুড়ি বাই ট্রেন। সত্য না মিথ্যা? মিথ্যা। স্যার হ্যাঁ? সত্য। সত্য সত্য। স্যার সত্য। সত্য স্যার। ট্রেন দিয়ে ট্রেনে করেই করছিল। তো গেছিল। জি স্যার। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কোশ্চেনের জন্য। দেখো, বাস, ট্রেন, লঞ্চ এগুলোতে ভ্রমণ করা বোঝাতে বাই বসে, প্রিপজিশন কি বসে? বাই। এটা তোমাদের প্রিপজিশন ক্লাস নেওয়ার সময় বলার কথা। আমি কক্সবাজার বাসে গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়েন্ট টু কক্সবাজার বাই বাস। বাস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এই জন্যই বলছি যে এই শূন্য এই সত্য মিথ্যার লাইন থেকে কোশ্চেন আসতে পারে। শি লিভস ইন এ ট্রেন। বলো। আরেকটা কোশ্চেন আছে স্যার, অনেক সময় অন বাসও তো উঠে, অন বাসও আসে ব্যবহার হয়, এটা কখন? অন বাস কখন হয়? মানে জি জি, মানে আমি একটা পড়ছিলাম, সেটা হচ্ছে যে যেই বাহনগুলিতে হাঁটাহাঁটি করা যায় আমি সেখানে তোমার on- বুঝছি আমি তোমার হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেনটা বুঝছি। এটা নিয়ে আরেকদিন আলোচনা করি, কারণ এটা প্রিপজিশনের জি একটা জি বড় জি টপিক। ঠিক আছে, জি এটা জি স্যার, এটা আরেকদিন অনেক বড়। আলোচনা করব। ওকে। সি নাম্বার দেখো, শি লিভড ইন এ টেন্ট। সে একটা তাঁবুতে বাস করতো ডিউরিং হার স্টে ইন দ্য ভিলেজ। তার ভিলেজে থাকাকালীন সময় সে একটা তাঁবুতে বাস করতো। সত্য না মিথ্যা? সত্য। সত্য। তাহলে এবার বলো, এখানে স্টেটা কোন পার্ট অফ স্পিচ? স্যার নাউন নাউন নাউন। Noun, ইয়েস। sir. ডিউরিং কোন পার্ট অফ স্পিচ? প্রিপজিশন প্রিপজিশন অবশ্যই ইয়েস, প্রিপজিশন। প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ কোনটা? নাউন হার স্টে এটা। ইয়েস, হার স্টে হচ্ছে নাউন ফ্রেজ। আবার প্রিপজিশন আছে না আবার? ইন, হ্যাঁ ইন, তারপর আচ্ছা, দা ভিলেজ এরপরে তাহলে নাউন বা নাউন ফ্রেজ কোনটা? দা ভিলেজ। The village. আচ্ছা, তাহলে স্ট্রাকচার তো ঠিক আছে নাকি? জি স্যার। এরপর দেখো, শি ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু ভিজিট দ্য ভিলেজ। এই লাইনটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কোশ্চেনের জন্য, এটা তো তোমাদের ভিতর থেকে আগায় দিচ্ছি। এটা তো সত্য, তাই না? জি জি আচ্ছা, খোরশেদ ফাদার হ্যাড এ ব্রিক বিল্ট হাউস। খোরশেদের বাবার ছিল একটা ইটের তৈরি বাড়ি। সত্য না মিথ্যা? স্যার এটা তো বলা নাই। না মিথ্যা। 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 ফলস। বলা আছে না, সেটা আমি শোনো নাই মানে মিথ্যা। আচ্ছা, তাহলে আশা করি আমরা ভালোভাবে বুঝতে পারছি। এরপর দেখো এখানে কি আছে, এই যে দেখো, এই প্যারাগ্রাফ, এই শর্ট প্যারাগ্রাফ, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ডিসক্রাইবিং ইউর ফার্স্ট ভিজিট টু এ প্লেস অ্যাওয়ে ফ্রম হোম। তার মানে এই প্যারাগ্রাফ আমাদের রিভিশন প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ টেক্সট থেকে হুবহু যদি তুলে দেয় দিতে পারে। ডিসক্রাইবিং ইউর ফার্স্ট ভিজিট টু এ প্লেস অ্যাওয়ে ফ্রম হোম, এটা 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 এই প্যারাগ্রাফটা কি কি চাইছে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম ভবন। ইউর ফার্স্ট ভিজিট টু এ প্লেস অ্যাওয়ে ফ্রম হোম, তোমার বাড়ি থেকে দূরে কোথাও তোমার প্রথম ভ্রমণটা, সেটা হতে পারে তোমার বাড়ি থেকে দূরে, হতে পারে কোথায়? সেন্ট মার্টিন হতে পারে, কক্সবাজার হতে পারে, বান্দরবান হতে পারে, খাগড়াছড়ি হতে পারে, এরকম কোনো জায়গায়। আই ওয়ান্ট ইউ টু রাইট 10 সেন্টেন্সেস অন দিস টপিক।
আমি চাই তোমরা এইটার উপরে 10টা সেন্টেন্স লিখবা, 10টা সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখবা, সবাই যে যা পারো লেখা স্যার প্র্যাকটিস এখানে করবা। এখানে এখানে মানে প্লেসটাকে কি বেশি ডিসক্রাইব করতে হবে? এই এই যে একটু আগে যে গল্পটা পড়লা, সেই গল্পটা যেরকম ভাবে লিখছে ঠিক একই ভাবে। জি স্যার, বুঝতে পারছি। আরেকটা বিষয় স্যার, এডমিশনের জন্য কি স্যার যে 5 নাম্বার যে আমরা তো কলেজের মধ্যে এক গাদা লেখা লাগে স্যার, 20টা 20টা যা পারে, এই ওইখানে জন্যই বিষয়টা বললাম, কি স্যার? এই জন্যই বললাম 10 সেন্টেন্সে লিখতে, ও আচ্ছা, ঠিক বুঝছো? আছে স্যার। জি জি স্যার। 10টা সেন্টেন্সে লিখবা। স্যার অ্যাডমিশন টেস্টের মধ্যে কি হাতের লেখার সৌন্দর্য নিয়ে মানে কোনো হাতের লেখার নাম্বারের সৌন্দর্য, উপনিত হয়? হাতের লেখা একটা সিরিয়াস কথা বলি, দেখো খেয়াল করো, হাতের লেখার সৌন্দর্যের যে বিষয়টা, এটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক ইয়ে আছে, যাদের হাতের লেখা খারাপ তারা ভাবি যে হাতের লেখা খারাপ মনে হয় নাম্বার কম দিবে। এটা বিষয় খেয়াল রাখো, হাতের লেখা সুন্দর হলে কিছুটা বেনিফিট পাওয়া যায়, সেটা অল্প কিছুটা, বাট হাতের লেখা সুন্দর অসুন্দর বড় কথা না, হাতের লেখা পরিষ্কার নাকি অপরিষ্কার এটা বড় কথা। মানে তোমার লেখাটা বোঝা যায় নাকি বোঝা যায় না, এটা হচ্ছে বড় কথা। আমরা যারা হচ্ছে মোটামুটি টিচিং এর অভিজ্ঞতা আছে, খাতা দেখতে গেলে কখন বিরক্ত হয়ে এটা আমরা জানি। হাতের লেখা যখন অস্পষ্ট থাকে, পেঁচায় পেঁচায় লিখতে যায়, যখন অস্পষ্ট করে ফেলে তখন আমরা বিরক্ত হই এবং নাম্বার তখন কমে যায়। হাতের লেখা হতে হবে স্পষ্ট, সুন্দর না হোক কিন্তু স্পষ্ট, যেন বোঝা যায়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমাদের রুটিন থাকবে হচ্ছে এখন থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার ইনশাআল্লাহ। স্যার আমাদের জি স্যার। প্রিপারেশনের উপর স্যার কারো কোনো সমস্যা আছে? স্যার আমাদের প্রিপারেশনের উপর একটা ক্লাস নিলে মনে হয় ভালো হতো। প্রিপোজিশনের উপরে, প্রিপোজিশনের উপরে হ্যাঁ ভালো কথা বলছো, প্রিপোজিশনের উপরে ক্লাস শীঘ্রই নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাদের এই ইউনিটটা শেষ করব এবং সাথে সাথে গ্রামার প্রিপোজিশনটা শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন, কোনো পরামর্শ, কোনো মতামত? স্যার সময়টা কি 8টা থাকবে নাকি একটু আগাবে? 6:30? 7টা। আচ্ছা ঠিক আছে স্যার সময়টা 7টা। বলো। ফ্রেজাল ভার্ব আর গ্রুপ ভার্বের মধ্যে কি কোনো ইয়ে আছে, ডিসটেন্স আছে নাকি? না না, ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ ভার্ব একই, সেম, কোনো পার্থক্য নাই। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা এখানে রাখি। আর কারো কোনো কোশ্চেন না থাকলে ভালো থাকো সবাই। জি স্যার। জি ঠিক স্যার। আছে। আসসালামু খবর আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম। বারাকাতুহু।